কুষ্মাণ্ড মানে কুমড়া, সুতরাং অকাল কুষ্মাণ্ড হলো গিয়ে অসময়ের কুমড়া। কিন্তু বাস্তবে আমরা অকাল কুষ্মাণ্ডর যে অর্থ করে থাকি, অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ ব্যক্তি। আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য তিনি যত বড় চিকিৎসক ছিলেন তত বড় মাপের সাহিত্যিক ছিলেন। তার রচিত চিরঞ্জীব বনৌষধি আমার বিশ্বাস অনেকেই চিকিৎসা শাস্ত্র শেখার জন্য নয়, বরং সাহিত্য রসের জন্য কিনে পড়েছেন। তিনি অবশ্য কুষ্মাণ্ডর বাংলা করেছেন চাল কুমড়া। তিনি লিখছেন, চাল কুমড়ার প্রকৃত ঋতু হচ্ছে শরৎ এবং হেমন্ত। এই সময়ে যে চাল কুমড়া হয় তাতে ভরপুর ভেষজ গুণ থাকে। অবশ্য চাল কুমড়া বর্ষাকালেও হয়, কিন্তু সেটি অকাল কুষ্মাণ্ড এবং সেটি ততটাই অপদার্থ, ততটাই নির্গুণ। তিনি বলছেন এই জন্য প্রাচীন গুণীজনেরা অকাল কুষ্মাণ্ড নামক বাগধারাটির প্রচলন করেন। অবশ্যই অকাল কুষ্মাণ্ডের সঙ্গে মহাভারতেরও একটি কাহিনী যুক্ত আছে। বিচিত্র বীর্যের সন্তান ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু, কিন্তু ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। সিংহাসনের দাবিদার হয়েও তিনি রাজা হতে পারেননি, কারণ শাস্ত্রে বলেছে অন্ধ কখনো রাজা হতে পারে না। তাই জন্য তার জায়গায় পাণ্ডু সিংহাসনে বসেন। দুর্ভাগ্যক্রমে পাণ্ডু কিছুদিনের মধ্যে অভিশপ্ত হয়ে সস্ত্রীক বনবাসে চলে যান এবং সিংহাসন দেখাশোনার মাত্র দায়িত্ব নেন ধৃতরাষ্ট্র। এই সময় ধৃতরাষ্ট্র মনে মনে আশা করেন যে তার যদি সন্তানের জন্ম আগে হয় তাহলে অন্তত তার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে সিংহাসনের দাবিটা জোরালো হবে। গান্ধারী গর্ভবতী হলেন। ব্যাসদেব এসে আশীর্বাদ করে গেলেন এবং ভবিষ্যৎবাণী করে গেলেন গান্ধারী শতপুত্রের জননী হবে। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও গান্ধারীর প্রসব হলো না এবং কথিত আছে গান্ধারী 2 বছর ধরে গর্ভবতী ছিলেন। এরই মধ্যে খবর আসে কুন্তী তার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের জন্ম দিয়েছেন। এর আগে দুঃখে হতাশায় গান্ধারী নিজের গর্ভে আঘাত করে গর্ভপাত ঘটিয়ে ফেলেন। ওদিকে ধৃতরাষ্ট্র রেগে ব্যাসদেবকে বলেন, তোমার ছাই ভবিষ্যৎবাণী কোথায় আমার শতপুত্র? ব্যাসদেব বললেন, আরে রোসো রোসো, আমি চিকিৎসা শাস্ত্র কিছু জানি, আমি দেখছি বিষয়টা কি। তুমি আমাকে 101টা মাটির হাঁড়ি আর বেশ কিছুটা ঘি জোগাড় করে দাও। তাই হলো। ওদিকে গান্ধারী যেটি গর্ভপাত করে ফেলেছেন সেটি একটি গোলাকার মাংসপিণ্ডের মতো। রাজমহলে রটে গেল গান্ধারী একটি অকাল কুষ্মাণ্ড প্রসব করেছেন। তো ওই অকাল কুষ্মাণ্ড থেকে পরবর্তীতে ব্যাসদেবের চিকিৎসায় দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি 100টি কৌরব এবং তাদের বোন দুঃশলার জন্ম হয়। অবশ্য তারা অকাল কুষ্মাণ্ডই হয়েছিল।